বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা তোমাদের ইউনিট 1 এর লেসন 1 এ যেখানে আমরা ঐতিহাসিক ভাষণটি পড়েছিলাম সেটার পরে আজকে আমরা শুরু করছি হাউ ইয়োর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক অ্যান্ড এটারই প্রথম অংশটি আজকে আমরা পড়ব। চলো তাহলে শুরু করা যাক। When you are in the driving seat of a car, you have the steering and the horn in our hands. এখানে বন্ধুরা আমরা দেখছি এখানে বলছে যে তুমি যখন তোমার গাড়ির যে ড্রাইভিং সিটটা থাকে, যেখানে চালকের যে সিটটা থাকে সেখানে বসে আছো, তখন ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইয়োর হ্যান্ডস। তো বেসিক্যালি যেখানে আমাদের যে গাড়িটা চালানোর জন্য যে স্টিয়ারিংটা থাকে, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে বেসিক্যালি তোমরা দেখো যে চালকরা বা ড্রাইভাররা গাড়ি চালায় সেটা, এবং যে হর্ন দেওয়ার যে যন্ত্রটা সেটা কিন্তু তোমাদেরই হাতে থাকবে। দ্য ব্রেক অ্যান্ড দ্য অ্যাক্সেলারেটর আন্ডার ইয়োর ফিট, অর্থাৎ যে গাড়িটার যে ব্রেক চেপে যেটাকে তোমরা থামাবে যখন গাড়িটা, সেই ব্রেকটা অ্যান্ড অ্যাক্সেলারেটর যেটা দিয়ে তোমাদের গাড়িটা মূলত দ্রুতি পাবে বা বেগ পাবে, সেটার যে যন্ত্রটা সেটা কিন্তু তোমাদের পায়ের নিচে থাকে। আইস ওপেন লুকিং আহেড, অর্থাৎ তোমাদের চোখটা খোলা থাকবে একদম বরাবর, গাড়ি বরাবর সোজা। লেফট অ্যান্ড রাইট, এবং বামে ডানে সব দিকেই মোটামুটি তোমাকে কিন্তু বেশ সচেতনভাবে থাকতে হবে, সব দিকে যেটা বলা হয় যে চোখখানি খোলা রাখতে হবে এমন। দ্য সেম ক্যান বি সেড অ্যাবাউট আ মোটরসাইকেল রাইডার, অর্থাৎ কোনো মোটরসাইকেল রাইডারের যদি কথা আমরা বলে থাকি, তার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে ব্যাপারগুলো তুলে ধরা হবে বা উল্লেখ করা হবে উইথ সাম মডিফিকেশনস, অর্থাৎ একটু এদিক সেদিক যে পরিবর্তন সেগুলোর মাধ্যমে কিন্তু তাদের ক্ষেত্রেও, মোটরসাইকেল রাইডারদের ক্ষেত্রেও সেমভাবে একই কথাগুলো তুলে ধরা হবে। These are all very visible, অর্থাৎ এই যে যন্ত্রগুলোর কথা আমরা বললাম, যেগুলো দিয়ে মূলত যে বেসিক জিনিসগুলো, প্রাথমিক যেই যন্ত্রগুলো দিয়ে গাড়িগুলো চালানো যায় অথবা থামানো যায় এবং যেই কাজগুলো করার কথা বলা হচ্ছে, সেগুলো কি মোটামুটি ভিজিবল, অর্থাৎ দৃশ্যমান। ভিজিবল অর্থাৎ আমরা জানি দৃশ্যমান। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, অর্থাৎ সব কিছুর পেছনে এমন কিছু আছে যেটা অদৃশ্যমান, যেটা দেখা যায় না, কিন্তু সেটা কিন্তু সবসময় কাজ করতে থাকে ঠিক এই কাজগুলো, মানে ঠিক এই গাড়ি চালানোর জন্য বা মোটরসাইকেল রাইডের জন্য। And that is the central processing unit, CPU, your brain. অর্থাৎ কম্পিউটারের যে সিপিইউ এর কথা তোমরা জানো, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে বলা হয়, যেটা দিয়ে মূলত কিন্তু যেটার কারণে এবং যেটার মাধ্যমে পুরোটা যে তোমাদের কম্পিউটার সেটা চালিত হয়, সেটার মতোই আমাদের যে ব্রেন, সেটাই কিন্তু এই যে গাড়ি চালানোর একদম যে পিছনে অদৃশ্যমান একটি যন্ত্র হিসেবে কাজ করে। এবং তোমাদের ব্রেনটাকে এখানে বলছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPUs are artificially intelligent machines that are programmed to do specific jobs under fixed conditions. অর্থাৎ যে এই সিপিইউগুলা, সেগুলো কি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস, অর্থাৎ এগুলো কি মানে অপ্রাকৃতিকভাবে মানে গঠিত এরকম কি ইন্টেলিজেন্ট মেশিনস, অর্থাৎ যে বুদ্ধিমত্তা যেটার আছে এরকম হচ্ছে মেশিন এগুলো। আর এগুলো প্রোগ্রামড করা, অর্থাৎ এগুলোকে এমনভাবেই তৈরি করা যে টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস, অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত মেনে এগুলো একদম নির্দিষ্ট কিছু কাজ করবে। অ্যান্ড জাজমেন্টস, অর্থাৎ এগুলো কাজগুলোর পাশাপাশি কিছু জাজমেন্ট অর্থাৎ বিচার কার্যও কিন্তু এরা করে থাকে। অর্থাৎ সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস। এগুলো এমন বুদ্ধিমত্তা সম্পূর্ণ কিছু মেশিন সিপিইউ যেগুলো কীভাবে তৈরি করা থাকে যে এরা নির্দিষ্ট শর্তের আন্ডারে, নির্দিষ্ট শর্ত মেনে নির্দিষ্ট কাজ এবং বিচার কার্য চালনা করতে পারে। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, অর্থাৎ মানুষের যে ব্রেন আছে, মানুষের যে মগজের কথা আমরা জানি, সেটা কিন্তু কিভাবে মানে প্রাকৃতিক নিয়মে কিন্তু বেশ বুদ্ধিমান। It is the most sophisticated machine that is able to operate on ever-changing conditions and standards of judgment. অর্থাৎ
এই যে ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, অর্থাৎ এটাই সবচেয়ে বাস্তববাদী এমন একটি যন্ত্র দ্যাট ইজ এবল টু অপারেট, অর্থাৎ যেটা মানে চালিত হতে সক্ষম অন এভার চেঞ্জিং কন্ডিশনস, অর্থাৎ চিরদিন ধরে যেটা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল নিয়মে অথবা শর্ত অধীনে, অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, এমনকি বিচার কার্যের যেসব তোমার নীতিমালা আছে বা যেসব স্ট্যান্ডার্ডগুলো আছে বা তোমার যেগুলোকে হচ্ছে প্রমাণ হিসেবে ধরা হয় সেগুলো কিন্তু মেনে চলে এগুলো। সুতরাং আমরা যেটা বুঝলাম, বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, বাস্তবাদী মেশিন দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, অর্থাৎ যেটা মানে চির পরিবর্তনশীল এমন সত্যগুলো এবং বিচার কার্যের যে সব স্ট্যান্ডার্ডগুলো থাকে বা প্রমাণগুলো থাকে সেগুলো মেনে এটা চালিত হতে সক্ষম। বন্ধুরা, আমরা এই যে আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে বিভিন্ন ট্রাফিক মেনে চলার ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি এখন ধারণা পাচ্ছি। আশা করছি তোমরা পরবর্তী অংশটিও আমাদের সাথেই থেকে জানবে এবং পড়বে আমাদের সাথে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।